বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জিতে গেছে, পাকিস্তানকে ডবল ধলাই করছে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে। এইখানে ভাই হাতুড়ি সিংয়ের ক্রেডিটটা কোথায়? হাতুড়ি সিংয়ের ক্রেডিটটা কোথায় আমাকে বোঝান। হাতুড়ি সিংয়ের মতো একজন নিকৃষ্ট মানুষ, হ্যাঁ, যে কিনা স্টার জলসা জি বাংলা সিরিয়ালগুলোর মতো দল চালায়, যার দলে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে অনেক সমস্যা থাকে, যার দলের জনপ্রিয়তা নিয়ে অনেক সমস্যা থাকে, যার দলে গ্রুপিং থাকে, যার দলে স্বজনপ্রীতি থাকে, সেই মানুষটাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? গতকাল থেকে একটা নিউজ চলতেছিল যে পাকিস্তানের সাথে যেভাবে সিরিজ জিততে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো সুপার 8-এ খেলছে, এরপর আরও কত কি। আচ্ছা, বাংলাদেশ টিম যদি এতটাই ভালো খেলে, হ্যাঁ, তার আন্ডারে, তাহলে 2023 বিশ্বকাপে এত অধপতন কেন? বাংলাদেশের টিম যদি এতই ভালো খেলে, তাহলে হয় আফগানিস্তানের সাথে হারতে হবে কেন? তার আন্ডারে যদি বাংলাদেশ টিম এতটাই ভালো খেলে, তাহলে আফগানিস্তানের সাথে ওই ম্যাচটা খেললে আমরা সেমিফাইনাল নিশ্চিত হয়, সেই ম্যাচে আমরা ডিফেন্সিভ খেললাম কেন? জয়ের জন্য? শুধু কি চাকরি বাঁচার জন্য? ভাই কেন কথাগুলো বলতেছি, কারণ গতকাল থেকে একটা নিউজ আসতেছে, সেটা হচ্ছে বিসিবি হাতুড়ি সিংকে নিয়ে কি কোনো সিদ্ধান্ত পাল্টাবে। আমি আমার জায়গা থেকে বিসিবিকে অনুরোধ করতে চাই যেন সিদ্ধান্তটা না বদলায়, এবং সেই সাথে ফাহিম স্যারের যে সাক্ষাৎকার দেখছি বা ইন্টারভিউটা দেখছি বা প্রেস কনফারেন্সটা দেখছি, সেখানে ফাহিম স্যার বলছে যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন আসবে না, কারণ এখানে স্ট্রেট কাট বলা হয়েছে যে পাকিস্তান সিরিজ শেষ হলে আমরা হাতুড়ি সিংকে নিয়ে বসবো। হাতুড়ি সিং যাওয়ার যে সময়ের অপেক্ষা, এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, এটাতেই বিসিবি অনার আছে, এটাও আপনাদের জানা দিতে চাই। এই যে মিডিয়াতে অনেক নিউজ আসতেছে না, এই মিডিয়ায় একটা সময় কী করছিল জানেন? হাতুড়ি সিং করা মাস্টার, হাতুড়ি সিংয়ের আন্ডারে বাংলাদেশ খুব ভালো খেলছে, হাতুড়ি সিংয়ের আন্ডারে এই সাফল্য আসছে, ওপর সাফল্য আসছে, এই সব বলে বলে বিসিবি তখন আর অন্য কোচের প্রতি ইন্টারেস্ট না হয়ে হাতুড়ি সিংকে আবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে ফিরাই নিয়ে আসছে। এখন যদি এই কথাগুলো বলতে যান, তখন মিডিয়া বলবে যে আমাদের নামে মিথ্যাচার করা হচ্ছে। আপনারাই বলেন, বিসিবি যখন হাতুড়ি সিং ছিল না, তখন হাতুড়ি সিংকে নিয়ে কি নিউজ করে নাই মিডিয়ারা? হাতুড়ি সিং আসার আগে যে হাতুড়ি সিং করা হেডমাস্টার, হাতুড়ি সিংয়ের মতো করা হেডমাস্টার আমাদের দরকার, আমাদের ছেলেদের হাতুড়ি সিং ছাড়া আর কোনো কাজ হবে না। এখন আবার এই মিডিয়াতেই খবর আসতেছে হাতুড়ি সিংকে নিয়ে, হ্যাঁ, যে হাতুড়ি সিংকে নিয়ে বিসিবি নাকি সিদ্ধান্ত পরিবর্তন করবে। কেন রে ভাই? এই নিউজগুলো করার কি দরকার আছে? এবং এসব আমাদের ক্রিকেট প্রেমী ছেলেগুলোকে আবার পাগল করার কি দরকার আছে? এই হাতুড়ি সিংকে তো আমরা চাই না। আপনাদের কি মনের মধ্যে একটুও জাগে না যে হাতুড়ি সিংয়ের কারণে তামিম ইকবাল খান দল থেকে ছাঁটাই হয়েছে? এই হাতুড়ি সিংয়ের কারণে মাশরাফি বিন মুর্তজা দল থেকে ছাঁটাই হয়েছে? এই হাতুড়ি সিংয়ের কারণে মুশফিক মাহমুদুল্লাহদের ক্যারিয়ারটাও শেষের দিকে চলে আসছে। শেষের দিকে আসার পরও একটা ক্রিমিনালি চক্রের মধ্যে আটকে গেছে। যে মাহমুদুল্লাহকে নিবে না বলে ছুরায় ফেলে দিছে এই হাতুড়ি সিং, সেই মাহমুদুল্লাহ ওয়ার্ল্ড কাপে গিয়ে সেরা পারফর্মার হয়। যে মাহমুদুল্লাহ টি-20তে চলবে না বলে জোরপূর্বক মাহমুদুল্লাহকে টি-20 খেলতে পাঠানো হলো, সেই মাহমুদুল্লাহ টি-20তে সেরা ফিনিশার হয়। এই হাতুড়ি সিংয়ের কারণে বাংলাদেশ দলে এমন একটা অস্থিরতা তৈরি হয়েছিল যে অস্থিরতা থেকে বের হয়ে আসা যাচ্ছিল না। আর সেই হাতুড়ি সিংকে নিয়ে আবার নাকি সিদ্ধান্ত পরিবর্তন হবে, এটা ওটা কথা চলতেছে। না, এসব মিথ্যা গুজবে কান দিবেন না, এসব মিথ্যা নিউজে কান দিবেন না। হাতুড়ি সিংকে বাংলাদেশের জনগণ আর চায় না। বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে না, ক্রিকেট বোর্ড থেকে স্বৈরাচারী ক্রিকেট শাসক বিদায় হয়েছে না, তাহলে বাংলাদেশ ক্রিকেট দল থেকে এমন নিকৃষ্ট মনের মানুষকেও বিদায় করা খুব জরুরি সময় আসছে। সো 19 তারিখ থেকে যে বাংলাদেশ ভারত সফরে যাবে, আমি মন থেকে আশা করব যে ভারত সফরে বাংলাদেশের নতুন কোচ নিয়ে যাবে। এই হাতুড়ি সিং যেন ভারত সফরে না যায়। এবং এই হাতুড়ি সিং যদি কেন যায়, হাতুড়ি সিং ভারতের সাথে যে টেকনিক অবলম্বন করে না, এটার কোনো ভ্যালু নেই। আপনি ওয়ার্ল্ড কাপে দেখেন, ভারতের সাথে মাত্র 2টা পেসার খেলাইছে। যে ভারত স্পিনের হচ্ছে স্বর্গরাজ্য, যে ভারত স্পিনারদের পাইলে যদি সারাদিনও ব্যাটিং করতে দেওয়া যায়, 2টা ব্যাটসম্যানকে আউট করা অসম্ভব, সেই ভারতের বিরুদ্ধে তিনি 2টা স্পিনার খেলাইছিল। সো বাংলাদেশের এই যে হাতুড়ি সিং, তার আন্ডারে সাফল্য আসছে, কিন্তু ভাইয়া সেটা ধারাবাহিকভাবে আসে নাই, সেটা কালে ভদ্রে আসছে। সো এই কারণেই বলবো, এই হাতুড়ি সিংকে নিয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তনে কিছু নাই। এই হাতুড়ি সিংকে নিয়ে, হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের কোনো ভাবার কিছু নাই। এই হাতুড়ি সিংকে নিয়ে আলোচনার কিছু নাই। যত তাড়াতাড়ি সম্ভব এই হাতুড়ি সিংকে টাটা বাই বাই বলে বাংলাদেশ থেকে চলে যাইতে দেন, সম্মানের সাথেই চলে যাইতে দেন। না হলে পরে আবার দেখা যাচ্ছে যে কার আন্দোলনে আপনারা পড়ে যান। তাই বিসিবিকে অনুরোধ জানাবো, প্লিজ আপনারা কোনো প্রকার এই সিদ্ধান্তে পরিবর্তন করবেন না। হাতুড়ি সিংকে টাটা বাই বাই জানিয়ে দেওয়ার সময় কিন্তু আমাদের চলে আসছে। পাকিস্তান সিরিজ শেষ, হাতুড়ি বাবা তুই চলে যা, টোপলাটা প্লিজ গোছাও, হ্যাঁ, তোকে আর বাংলাদেশে থাকার দরকার নাই। স্যার, আমাকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না কিন্তু।